নমস্কার। আজকের গল্প সাদামাটা সুখের দাম। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। বিকেলের পড়ন্ত আলোটা জানালার কার্নিশে এসে থমকে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়টাতেই অনিরুদ্ধ অফিস থেকে ফিরত। আজও ফিরল, কিন্তু আজ তার মুখে ক্লান্তির সাথে এক অদ্ভুত শূন্যতা। দরজা খুলতেই ছোট মেয়ে রিমি দৌড়ে এসে জড়িয়ে ধরল। বাবা, আজ আমি আঁকায় প্রথম হয়েছি। অনিরুদ্ধ হেসে মাথায় হাত রাখল। খুব ভালো হয়েছে মা। কিন্তু তার চোখের কোণে লুকিয়ে থাকা চিন্তাটা রিমি বুঝতে পারল না। রাতের খাবারের টেবিলে স্ত্রী মেঘলা বলল, শুনছো, ফ্রিজটা একদম নষ্ট হয়ে গেছে, সারাতে গেলে অনেক টাকা লাগবে। অনিরুদ্ধ চুপচাপ ভাত মেখে খাচ্ছিল। কিছুক্ষণ পরে ধীরে বলল, এই মাসটা একটু সামলে নি, তারপর দেখা যাবে। মেঘলা আর কিছু বলল না। এই সামলে নেই কথাটার মানে সে অনেক আগেই বুঝে গেছে। অফিসে বসে অনিরুদ্ধ সারাদিন সংখ্যার হিসেব করে, লাভ, ক্ষতি, টার্গেট, প্রেশার। কিন্তু নিজের জীবনের হিসেবটা সে কোনো দিন মেলাতে পারে না। একদিন লাঞ্চ টাইমে সহকর্মী বলল, দেখ না, নতুন গাড়িটা কিনলাম, লাইফটা একটু এনজয় করতে হয়, বুঝলি? অনিরুদ্ধ শুধু হাসল, কারণ সে জানে তার এনজয় মানে মাসের শেষে সব বিল মিটে গেলে একটা শান্ত নিঃশ্বাস ফেলা। সেই রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গরমে সবাই হাঁসফাঁস করছে। মেঘলা বিরক্ত হয়ে বলল, কবে যে এই জীবনটা একটু বদলাবে? অনিরুদ্ধ কিছু বলল না। সে শুধু জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই রিমি একটা ছোট মোমবাতি জ্বালিয়ে বলল, মা দেখো না, কত সুন্দর লাগছে। মোমের নরম আলোতে ঘরটা হঠাৎ অন্যরকম হয়ে উঠল। কোনো এসি নেই, ফ্রিজ নেই, বড় টিভি নেই, তবুও একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। রিমি বলল, চলো না, আমরা সবাই মিলে গল্প করি। মেঘলা একটু হেসে বলল, ঠিক আছে, বলো, কি গল্প শুনবে? রিমি বলল, বাবার ছোটবেলার গল্প। অনিরুদ্ধ একটু অবাক হলো, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। তার ছোটবেলার কথা, কষ্টের কথা, স্বপ্নের কথা। মেঘলা চুপচাপ শুনছিল। তার চোখে জল এসে গেল। গল্প শেষ হলে রিমি বলল, বাবা, তোমার জীবনটা তো খুব সুন্দর। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল, সুন্দর কেন? রিমি হেসে বলল, কারণ তুমি সব কিছু এত সিম্পলভাবে বললে, আর তাতেই তো আমি খুশি হয়ে গেলাম। সেই মুহূর্তে অনিরুদ্ধ বুঝল, জীবনকে যতটা জটিলভাবে দেখা যায় ততটাই ভারী লাগে, আর যতটা সহজভাবে গ্রহণ করা যায় ততটাই হালকা লাগে। সে মেঘলার দিকে তাকালো। মেঘলাও তার দিকে তাকিয়ে হালকা হাসল। কোনো বড় সুখ নেই, কোনো বড় প্রাপ্তি নেই, তবুও সেই ছোট্ট মোমবাতির আলোয় তারা তিনজন যেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। নমস্কার।